প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজে ভর্তি হতে চলেছো তোমাদের জন্য সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল রীতিমতো চালু হয়ে গেল। তোমরা এখনই কি আবেদন করতে পারবে, এখন কি করা উচিত বা কি কোথা থেকে তোমরা জানতে পারবে কবে অ্যাকচুয়ালি আবেদন শুরু হবে। সেন্ট্রালাইজ পোর্টাল অর্থাৎ WBCAP ক্যাপ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ পোর্টাল অ্যাডমিশন পোর্টাল। তো রীতিমতো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, সম্পূর্ণটা বিস্তারিত আলোচনা করব। কাজেই তোমাদের মধ্যে যে সকল আমার ভাই বোন উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে ভর্তি হতে চাইছো, কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই এই তোমাদের এখানে পরিষ্কারভাবে বলে রাখি, এখানে তোমরা দেখতেই পাচ্ছ, তো এখানে দেখতেই পাচ্ছ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল কিন্তু এখানে খুলে গেছে। এই মুহূর্তে সেন্ট্রালাইজ পোর্টাল ওপেন হচ্ছে, এটা কিন্তু আমাদের জন্য সুখবর। মানে ওপেন হচ্ছে মানে কাজ শুরু হয়েছে। এখানে তোমাদের সমস্ত প্রসিডিওর চলছে এবং 1-2 দিনের মধ্যেই তোমাদের এর অ্যাডমিশন প্রসিডিওর শুরু হয়ে যাবে। এখান থেকে তোমরা সমস্ত ডিটেলস দেখতেই পাচ্ছ এখানে বলা হচ্ছে ওয়েলকাম টু অ্যাডমিশন পোর্টাল। ঠিক আছে, স্ক্রল করছে এটা, অ্যাডমিশন পোর্টাল ওয়েলকাম টু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ফর আন্ডার গ্র্যাজুয়েশন স্টুডেন্ট। তো এখানে তোমাদের দেখতেই পাচ্ছ 16টি, এখানে 16টি রয়েছে, আর এখানে কত রয়েছে 461টি কিন্তু এখানে কলেজ রয়েছে। টোটাল কোর্সের সংখ্যা যদি বলি তাহলে 7217টি রয়েছে, যদিও পরে আরও আপডেট হতে পারে, কেন প্রত্যেক বছর কিছু না কিছু কলেজ কিছু না কিছু কোর্স কলেজে অ্যাড হয়, সেক্ষেত্রে এটা বাড়তেও পারে, কারণ এই মুহূর্তে কাজ কিন্তু চলছে। তো এখানে স্টুডেন্ট লগ ইনে গিয়ে তোমাদের স্টুডেন্ট লগ ইন করতে হবে, রেজিস্ট্রেশনে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এবার এক্ষেত্রে তোমরা এখন কি রেজিস্ট্রেশন করবে, তোমরা কি স্টুডেন্ট লগ ইন করবে, কোনটা তোমাদের করতে হবে, কখন করতে হবে সমস্তটা বলছি, বা কোন ভুল তোমরা করবে না। অনেকেই রীতিমতো ওপেন করছো, ওপেন হয়ে যাচ্ছে অনেকেই যখন ওয়েবসাইট ওপেন করছো তখন আমাকে জিজ্ঞাসা করছো যে আমরা কি রেজিস্ট্রেশন করবো কিনা। অনেকে রেজিস্ট্রেশন করার জন্য উদ্বিগ্ন হয়ে রয়েছে, আমরা জানি, কারণ প্রত্যেকেই কলেজে ভর্তি হতে চাও, নিজেরা কলেজের জন্য অত্যাধিক এক্সাইটেড। তো এখানে তোমরা যদি নোটিশ বোর্ডে ক্লিক করো, এখানে নোটিশ বোর্ডে যদি ক্লিক করো, এখানে রিসেন্ট নোটিশে কিছু দেখতে পারবে না, কারণ এখনও পর্যন্ত মানে অ্যাকচুয়ালি কটার সময় তোমাদের রেজিস্ট্রেশন শুরু হবে, 1 তারিখ হবে, 2 তারিখ হবে, না 3 তারিখ থেকে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হবে, সেরকম কোনো কিছু কিন্তু এখানে উল্লেখ করা নেই। নোটিশ এখনও কিন্তু তোমাদের দেয়নি, ঠিক আছে, নোটিশ এখানে কিন্তু দেয়নি। তো এক্ষেত্রে তোমাদের নোটিশ খুব তাড়াতাড়ি এখানে দিয়ে দেবে। যে নোটিশে ক্লিক করবে সমস্ত ডিটেলস দেখতে পারবে, কবে তোমাদের মেরিট লিস্ট বেরোবে, কতদিন তোমরা অ্যাকচুয়ালি আবেদন করতে পারবে। মোটামুটি ধরে নিতে পারো 15 দিন তোমরা আবেদন কিন্তু করতে পারবে এই সেন্ট্রালাইজ পোর্টালে, তারপরে তোমাদের কিন্তু অ্যালটমেন্ট লিস্ট বেরোবে এবং বাদবাকি প্রসিডিওর তো আমি বলেছি। তো এই মুহূর্তে তোমাদের এই যে তোমাদের মানে সেন্ট্রালাইজ পোর্টাল সেটা কিন্তু খুলে গেছে, তোমরাও দেখতে পারো। অনেকের ক্ষেত্রে লোডিং দেখাবে, কারণ এখন কাজ চলছে, কিছু সময় লোডিং দেখাচ্ছে, কিছু সময় খুলছে। আমি দেখলাম একবার লোডিং দেখাচ্ছিল ফোনে, আবার ফটাফট খুলে গেল। তার মানে তোমাদের 2-1 দিনের মধ্যেই কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং তোমরা এখান থেকে সবার প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে স্টুডেন্ট লগ ইন। কিন্তু এখন কেউ ভুলেও ওয়েবসাইট হয়তো খুলে যাচ্ছে তোমার ফোনে, তুমি রেজিস্ট্রেশন করতে যাবে না। রেজিস্ট্রেশনের জন্য এই যে বললাম নোটিশ বোর্ডে নোটিশ আসবে, তারপরেই তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করতে যাবে, তার আগে কোনো রকমভাবে রেজিস্ট্রেশন কিন্তু করবে না। আর ওয়েবসাইট চালু হলে আমি স্টেপ বাই স্টেপ কীভাবে কি করবে নিজের স্মার্টফোন দিয়ে সমস্তটা জানিয়ে দেবে, এবং আমি রীতিমতো বলে দিয়েছি যে কিন্তু রেডি করে রাখো। যারা জানো না, এই ভিডিওটিতে ক্লিক করে ওই ডকুমেন্টগুলো দেখে নিতে পারো, যেগুলো তোমাকে আপলোড করতে হবে, যেগুলো তোমাকে ছবি তুলে স্ক্যান করে সাইজ অনুযায়ী রেডি করে রাখতে হবে, সমস্তটা বলেছি। কাজেই তোমরা চিন্তা করো না। তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে সেন্ট্রালাইজ পোর্টাল খুললেও এখন তোমরা কেউ রেজিস্ট্রেশন করো না, রেজিস্ট্রেশন শুরু হয়নি, শুধুমাত্র ওয়েবসাইটটা খুলেছে, যেটা অবশ্যই তোমাদের জন্য এই ছিল তোমাদের জন্য সুখবর। বাদবাকি কোনো রকম তোমাদের জিজ্ঞাসাবাদ থাকলে সেন্ট্রালাইজ পোর্টাল নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।